নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছট পুজো, তাই আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি প্রতিবারের মতো এবারও। সেটা হচ্ছে ঠেকুয়া। তাহলে ঠেকুয়া কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। ঠেকুয়া বানাবার জন্য এখানে আমি দেখুন রেখেছি ময়দা, দেখুন এখানে সুজি, তারপর ডেসিকেটেড কোকোনাট, আর পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে তো লিখে দেবই, প্লাস আমি মুখে মুখেও বলে দেবো দেওয়ার সময়। চিনি রেখেছি মোটা দানার, নুন রেখেছি, ঘি রেখেছি, প্লাস দেখুন এখানে আটা। এবারে পরিমাণটা বলছি, সেটা হচ্ছে একটা গামলাতে আমি ফার্স্টে দেখুন এই বড় যেই বাটি আছে সেই বাটিতে 200 গ্রাম আমি নেব এখানে আটা ফার্স্টে। তো এই আটাটা আমি গামলাতে ঢেলে নিচ্ছি। তারপর দেখুন এইটা 200 গ্রাম মেজারিং সিলিন্ডারে। তারপর আমি এই গামলাতে রেখে দিলাম। তারপর আমি এই মেজারিং দেখুন গ্লাস বলেন বা সিলিন্ডার বলেন, সেইটাতেই আমি এখানে ময়দাটাও মেপে নিচ্ছি। ময়দা 100 গ্রাম। আপনারা আটা দিয়েও করতে পারেন আর ফুল ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে আটা দিলাম, তারপর একটু ময়দাও অ্যাড করেছি। তারপর দেখুন আমি এখানে 100 গ্রাম সুজি নিলাম। তারপর একটা মিক্সিং গ্রাইন্ডারে দেখুন আমি এখানে একটু এলাচের পাউডার বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে এলাচের যে পাউডারটা যখন হয়ে যাবে তখন দেখুন আমি এখানে ডেসিকেটেড কোকোনাট রেখেছি, তারপর দুধটা রেখেছি, আর এর মধ্যে আমি অ্যাড করব এখন ডেসিকেটেড কোকোনাটটা। ডেসিকেটেড কোকোনাট এখানে আমি নিয়েছি 150 গ্রাম। তারপর ডেসিকেটেড কোকোনাট ঢেলে দেওয়ার পর আমি মৌরি নিলাম 1 টেবিল স্পুন। মৌরিটাও এখানে ঢেলে দিলাম। তারপর একটা স্পুন দিয়ে আমি গামলাতে দেখুন ভালো করে সমস্ত মিশিয়ে নিচ্ছি। একটা দেখুন স্পুন দিয়ে নাড়াচাড়া করে সমস্ত এগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর দুধ দিলাম। দেখুন এই দুধটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এখানে আইস সুগার মানে যেটা করেছি আমি, সেই আইস সুগারটা আমি এখানে মিক্সড করে নেব। 2 টেবিল স্পুন ফার্স্টে দিয়ে গুলে নেব, তারপর আবার 2 টেবিল স্পুন, মানে টোটাল 4 টেবিল স্পুন আমি এখানে পাউডার সুগারটা গুলে নেব এই দুধে। তারপর এই এলাচ আমি দেব এখানে 1 টেবিল স্পুন। তারপর এলাচের যেই গুঁড়োটা মানে পাউডার এলাচ যেটা, সেটা দিয়ে আমি ভালো করে আগে চারিদিকটা মিক্সড করে নেব। সমস্ত কিছু দেওয়ার পর যে যে দিয়েছি আপনাদেরকে দেখালাম, সেগুলো আমি মিক্সড করব। তারপর দেখুন আমি এখানে এবারে 2 টেবিল স্পুন ঘি দেব। আপনারা চাইলে সাদা তেলও কিন্তু দিতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি, কারণ এটা খেতে ভালো লাগবে এবং ভীষণ খাস্তা টাইপের হবে, ক্রিস্পি হবে ঠেকুয়াটা, আর গন্ধটাও ভালো ছাড়বে। এটাই হচ্ছে সেজন্য ঘিটা ইউজ করলাম। তারপর আমি ঘি দেওয়ার পর আমি দেখুন এখানে 4 টেবিল স্পুন যে দুধে আমি আইস সুগার মানে পাউডার সুগারটা মিশিয়ে তারপর একটু একটু করে দুধটা নেব। পুরো সব একসাথে কিন্তু ঢেলে নেব না, নাইলে নরম হয়ে যাবে। ঠেকুয়ার মাখাটা অ্যাকচুয়ালি জাস্ট একটু দেখুন কেমন করে করছি এইভাবে, কারণ হচ্ছে এটা আটার মতো কিন্তু নরম টাইপের মাখা হবে না। এটা জাস্ট একটু দেখুন এইভাবে আমরা মেখে নিতে হবে। দেখুন যাতে কিনা আমি জাস্ট একটা মুঠো করে দেখাবো আপনাদেরকে। দেখুন এইভাবে, নাইলে ফ্রাই করতে অসুবিধা হয়, সেই জন্য একটু একটু করে এইভাবে মেখে নিতে হবে। সামান্য সামান্য দুধ অ্যাড করতে হবে
যেই দুধটা আমি রেখেছি যতটা পরিমাণ লাগবে ততটুকুই দেব। তারপর দেখুন একটু লবণ দিচ্ছি, 1 টিস্পুন। 1 টিস্পুন এই জন্যই লবণ দিলাম কারণ মিষ্টির সাথে নোনতাটা মিক্সড হয়ে যেন একটু স্বাদটা আর একটু বেড়ে যায়। আর মাখাটা ঠিক এই এতটাই হবে। আর মাখাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে দেখুন মোটা দানার চিনি দিচ্ছি। আমি এখানে দিয়েছি 2 to 3 টেবিল স্পুন মোটা দানার চিনি। এখানে কিন্তু ছোট দানার চিনি ব্যবহার করবেন না। আর মাখাটা হয়ে যাওয়ার পর কিন্তু চিনিটা দেবেন, কারণ তার আগে দিলে চিনিটা গলে যেতে পারে। সেজন্য আমি দেখুন শেষের দিকে চিনিটা দিলাম, কারণ ফ্রাই করার সময় যেন চিনিটা একটু করে দেখা যায়। তারপর দেখুন কি সুন্দর করে আমি ডো বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন আমি মেখে মেখে দেখুন এটা সুন্দরভাবে এইভাবে কি সুন্দর দেখুন লম্বা করে আমি করছি। আর কড়াইটাও গরম হতে দিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে দেব, তেলটা ভালো করে যাতে এখানে গরম হতে থাকে ততক্ষণ আমি দেখুন লেচিগুলো কেটে নেব। কিভাবে করতে হবে দেখুন, এটা আপনারা হাতে করেও নিতে পারেন বা এইভাবে দেখুন লম্বা করে নিলেন রোল খাইয়ে খাইয়ে, তারপর এটা নাইফ দিয়ে বা ছুরি দিয়ে কেটে এমনি পিস পিস করে রাখলেন। দেখুন এইভাবে সুন্দর করে এইভাবে সুন্দরভাবে এক একটা আমি নাইফ দিয়ে কেটে নেব, যাতে কিনা আমি ডোটা এইভাবে ইকুয়াল সাইজও হবে এবং ঠেকুয়াগুলো সমস্ত একদম ইকুয়াল দেখতে হবে, সব একই টাইপের সাইজ। তাই জন্য আমি এমনি করে করে নিলাম। তারপর আমি একটা প্লেটে গোল গোল করে সমস্তগুলো রাখলাম। তারপর আমি এইখানে দেখুন আপনারা চাইলে ছাঁচ ব্যবহার করতে পারেন, আর যাদের কাছে ছাঁচ নেই তাদেরও কিন্তু কোনো অসুবিধে নেই। ঠেকুয়া হাতে করেও কিভাবে করতে হয় দেখুন, আপনারা এইখানে ফোক দিয়ে আপনারা এইভাবে সুন্দরভাবে দেখুন ডিজাইন করতে পারেন। প্রতিটা ডিজাইনই এমনি করে ফোক দিয়ে দিয়ে করা যায় এবং সুন্দরভাবে যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু এটা দারুণ লাগবে দেখতে। তারপর এইভাবেই আবার দেখুন আমি এইভাবে সুন্দর করে ওভেল করে নিলাম। তারপর দেখুন লম্বা করে ফোকের উল্টো দিকটাতে লম্বা করে আমি এমনি করে টেনে নিলাম। তারপর একটা পাতার ডিজাইন আমি করে নিচ্ছি। এইভাবে দেখুন সুন্দর করে পাতার ডিজাইন আমি করে নিচ্ছি ফোকের উল্টো সাইডটা দিয়ে। মানে কাঁটা চামচ বাড়িতে আপনাদের নিশ্চয়ই আছে, সেই জন্য ছাঁচ যদি না থাকে কোনো ব্যাপার না, ছাঁচ ছাড়াও এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো হয়ে যায়। সেই জন্য আপনাদের কোনো টেনশন নেওয়ার নেই যে ছাঁচ নেই কিভাবে ঠেকুয়া হবে, সেটা নয়। একটু গোল করে নেবেন, তারপর এইভাবে নানা রকম শেপস দেবেন, কোনোটা ওভেল, কোনোটা গোল, কোনোটা যেমন যেমন ইচ্ছে হবে আপনাদের। আর ফোক দিয়ে দিয়ে চারিপাশটা এমনি করে আপনারা কাটতে থাকবেন। দেখুন এইভাবে সুন্দর করে দাগ দাগ করে ঠেকুয়ার চারিদিকটা আপনারা সুন্দর করে করলেন। সেটা দেখুন প্রতিটা ঠেকুয়া আমি প্লেটে রাখছি, কি সুন্দর ডিজাইনগুলো হচ্ছে, কিন্তু ছাঁচ ছাড়াই সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে। যদিও আমার কাছে ছাঁচ আছে, কিন্তু আপনাদেরকে কিছুটা ছাঁচ দিয়ে করে দেখাচ্ছি আর কিছুটা আমি যাদের ছাঁচ নেই তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি দেখাচ্ছি নানা রকম ডিজাইন ফোক দিয়ে। এইগুলো বক্স বক্স হয়ে যাবে যখন এটা ফ্রাই হবে এই ডিজাইনটা, কারণ দুদিকেই কেটে কেটে করা। তারপর যেই তেলটা গরম হয়ে যাবে হালকা, তখন এটা লো ফ্লেমে দেব না, আবার হাই ফ্লেমেও দেব না, এটা লো টু
মিডিয়াম দিকে দেব। তারপর এমনি করে আমি 4টে করে ভাজতে থাকবো ঠেকুয়া। দেখুন এইভাবে আমি 4টেই দেব, 3টে দিয়েছি আর একটা দেব সাইডে। দেখুন এইভাবে। আর একটা ঠেকুয়া টোটাল এপিট ওপিট ভাজতে 7 মিনিট লাগে, আপনাদেরও 6 থেকে 7 মিনিট লাগবে এমনি করে ভালো করে ফ্রাই হতে। তো যখন হয়ে যাবে এক পিঠটা, ওপরের দিকটা দেখুন এইভাবে উল্টে দেব। এইভাবে দু পিঠটাই উল্টে উল্টে ভাজতে হবে। ওই পিঠটা 2-3 মিনিট করার পরই এই পিঠটাও আবার 2-3 মিনিট করে তারপর আবার নাড়াচাড়া করে দেখতে হবে যে ফ্রাইটা সুন্দর হয়েছে কিনা। তো কোনো ঠেকুয়া ফাটবে না, অথচ 5 থেকে 6 বা 7, আমার 7 মিনিট লেগেছে টোটাল। তো এইভাবে ফ্রাই হয়ে যাবে আর সুন্দর সুন্দর ডিজাইন হবে যেমন যেমন আপনারা করেছেন। দেখুন পাতাটা কি সুন্দর লাগছে ফ্রাই হওয়ার পর। তারপর সমস্ত একটা ঠেকুয়ার ডিজাইন দেখুন, এগুলো সুন্দর করে হওয়ার পর ফ্রাই হওয়ার পর দেখুন আমি প্লেটে রেখেছি। আবার আমি 4টে ভাজবো। এই দেখুন আমি ছাঁচেরটাও দিয়েছি, গোলটাও দিলাম, এইভাবেই এক করে আবার আমি ভাজছি। এইভাবে ঠেকুয়াগুলো পরপর 4টে করে ভাজতে থাকবো আর আপনাদেরকে ফ্রাই হওয়ার পর দেখাচ্ছি। আর তেলটাও কি সুন্দর পুরো। আপনারা এটা ফার্স্টে রাখবেন একটা প্লেটে ব্লটিং পেপারের উপরে, তাহলে তেলটাও অ্যাবজর্ব করে নেবে। তারপরে একটা ট্রেতে রেখে দেবেন, তারপরে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা এটা রেখে খেতে পারবেন। এটা 1 মাস থাকে আর বেশি করে বানালে, আর নাহলে 2-3 দিনেই শেষ হয়ে যাবে। তো এইভাবেই বানাতে হয়। এবারে আপনাদের দেখাচ্ছি যে এটা ফোকও যদি না থাকে মানে কাঁটা চামচ, তাহলে ঢাকা দিয়েও দেখুন একটা কৌটো ছোট ঢাকা দিয়েও এটা কিভাবে করা যায়। দেখুন এইভাবে ডিজাইন সুন্দর করে এইভাবেও বানানো যায়, খুব ভালো হয় দেখতে। এগুলো ফ্রাই হওয়ার পর দারুণ লাগে দেখতে। সেই জন্য একটা ডিজাইনের একটা দেখুন ফার্স্টে গোল করি, তারপর এটা ওভেল করে নেই, তারপর একটু ফ্ল্যাট টাইপ, তারপর এটা কি সুন্দর করে এগুলো যখন ফ্রাই হবে দুর্ধর্ষ লাগবে আর খেতে এত ক্রিস্পি এবং নরম এবং খুব ভালো লাগে খেতে। আর আপনারা যেই ধরনের মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা দিতে পারেন। দেখুন এইভাবে, আর মোটা দানার চিনি ইউজ করতে বলেছি শেষের দিকে, দেখেছেন ফ্রাই হওয়ার পরও চিনিগুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখবেন আমার ট্রেতে রাখা আছে সমস্ত ফ্রাই করা ঠেকুয়াগুলো, আপনারা দেখতেই পাবেন। সেই জন্য দেখুন এইভাবে আবার উল্টো পিঠটাও ভেজে নেব। আর চিনিগুলো মোটা দানার একটাও গলবে না, অথচ কি সুন্দর করে দেখা যাবে এবং যখন খাবো তখনও এই দেখুন কি সুন্দর করে হয়েছে রঙটা এবং খেতে এটা অসাধারণ হয়েছে। সেই জন্য দেখুন চিনিগুলোও দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিটা ঠেকুয়া এইভাবে যদি বানান দুর্ধর্ষ লাগে খেতে এবং এটা ছোট বরফের একটা বড় ধরনের। এই ঠেকুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।